আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খাগড়াছড়ি জেলার সিন্দুকছড়ি উপজেলার মাহালছড়ি ও সিন্দুকছড়ি রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন শুরু করি। সকালে আমরা রওনা হয়েছিলাম চট্টগ্রাম শহর থেকে সিন্দুকছড়ির উদ্দেশ্যে। আকাশটা ছিল মেঘলা, বাতাসে হালকা স্যাঁতসেঁতে ভাব। গাড়ি যখন মানিকছড়ি উপজেলায় ঢুকলো, তখন হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। প্রথমে হালকা টিপ টিপ, তারপর ধীরে ধীরে হয়ে উঠল মুষলধারে। গাড়ির জানালায় বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল, আর বাইরের পাহাড় জঙ্গল ঢেকে যাচ্ছিল ধোঁয়াটে কুয়াশায়। প্রকৃতি যেন স্নান করছিল। সবুজ গাছপালাগুলো আরো উজ্জ্বল হয়ে উঠেছিল বৃষ্টির ছোঁয়ায়। রাস্তা কিছুটা পিচ্ছিল হয়ে পড়েছিল। আমাদের গাড়ির গতি কমিয়ে এগিয়ে যাচ্ছিলাম সিন্দুকছড়ির দিকে। বেলা 11টায় সিন্দুকছড়ি পৌঁছালাম। আকাশে তখনও হালকা মেঘ, বাতাসে গন্ধ ছিল কাঁচা মাটির। প্রকৃতির এমন মায়াবী সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য। প্রকৃতির সৌন্দর্য দেখে লোভ সামলাতে না পেরে এখানে এই গাড়ি থেকে নেমে গেলাম আর শুরু করে দিলাম আমাদের ক্যামেরাবাজি। এই দৃশ্যটি দেখে মনে হচ্ছিল মেঘ গা ছুঁয়ে নিচে নেমে আসছিল আমাকে আলতো করে শুয়ে দিতে। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ এক সরু মাটির পথ ধরে এগিয়ে গেলাম। চোখের সামনে খুলে গেল এক অপূর্ব দৃশ্য। সামনে সারি সারি উঁচু সেগুন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন প্রাকৃতিক এক রাজ দরবার। আজকের বিকেলটা একেবারে অন্যরকম ছিল। হাঁটতে হাঁটতে এক সময় চলে গেলাম একটা উঁচু টিলার চূড়ায়। মাথার উপর সাদা মেঘ ভেসে যাচ্ছে, পায়ের নিচে ছোট ছোট পথ, আর চারপাশে শুধু সবুজ নীরবতা আর প্রকৃতি। টিলার উপরে দাঁড়িয়ে ছিল একটা ছোট্ট টিনের ঘর, খুব সাধারণ, কিন্তু তার মাঝেই ছিল এক অনন্য সৌন্দর্য। মনে হচ্ছিল এই ঘরটা যেন প্রকৃতির সঙ্গে কথা বলে, বাতাসের সাথে হাসে আর বৃষ্টির ফোঁটার নিচে গান গায়। সিন্দুকছড়ি ও মাহালছড়ি রাস্তার দুপাশে একটার পর একটা সবুজ পাহাড়, বৃষ্টিতে ভেজা লতাগুল্ম
বাঁশঝাড় আর টিলা সব মিলিয়ে যেন কোনো জল রঙের ছবির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। মেঘ কখনো একদম নিচে নেমে এসে গাড়ির কাছে আলতো ধাক্কা দেয়, আবার কখনো উপরে ভেসে চলে যায় ধীরে পায়ে।